আচ্ছা, আমরা হচ্ছে আজকে যেটা দেখতেছি বা দেখবো সেটা হচ্ছে কি ব্রাশ টুল, তাই না? তো ব্রাশ টুল সম্পর্কে ধারণা আবার দিলাম একটু আগে, আবারও বলছি। ব্রাশ টুল দিয়েও ফটো রিটাচিং এর কাজ করতে হয়। যখন আমরা এটা দিয়ে কমপ্লিট করে ফেলবো, স্পট রিমুভ এবং সব কিছু স্মুথভাবে ব্রাশ টুল দিয়ে তারপরে ফিনিশিং টাচ দেওয়া যায় বা ফটো রিটাচিং করা যায়। সেক্ষেত্রে কিছু ঘষা মাজা করতে হয় ফটোতে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আমি এখান থেকে মিউট করেন একটু, এখান থেকে ব্রাশ টুল যদি সিলেক্ট করি, দেখেন এখান থেকে যদি জাস্ট ব্রাশ টুলটা সিলেক্ট করি, এখানে আমি কিছু অপশন পাবো। যেমন ব্রাশ টুল কিন্তু কাজ করে ফরগ্রাউন্ড কালারের ওপর। ফরগ্রাউন্ড কালারের ওপর মানে এখানে মাউস ধরলে বুঝতে পারবেন ওপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এই যে দেখেন সেট ফরগ্রাউন্ড কালার, এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে কালার যেটা চুজ করবেন, দেখেন ব্রাশ টুল কিন্তু সেটা আপনার বা আপনাকে ডেলিভারি দিবে। আবার এখানে দেখেন পাবেন এখানে ব্রাশ সাইজ, হার্ডনেস, তারপরে হচ্ছে এখানে আরও ব্রাশ আছে, ড্রাই, মিডিয়া ব্রাশ, এগুলো সফট ব্রাশ যেগুলো ডিফল্ট হিসেবে আছে। এটা হার্ড ব্রাশ। হার্ড ব্রাশ মিন সফট ব্রাশ মিন দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি চারিপাশ থেকে অল্প অল্প করে সরে যাচ্ছে, তাই না? আমি এটা একটু বড় করে নিই, দেখেন হার্ড ব্রাশ সম্পর্কে একটু বলি। এই যে হার্ড ব্রাশ যখন ক্লিক করতেছি দেখেন কালারটা পরে এভাবে ছড়িয়ে যাচ্ছে। আর হার্ড ব্রাশের কাজটা কি, হার্ড ব্রাশটা কিন্তু আপনি যখন এভাবে ক্লিক করবেন তখন যতটুকু ক্লিক করবেন ততটুকুই কালার দিবে। সলিড সলিড টাইপের হয়ে যাচ্ছে। রাইট, একদম সলিডভাবে কালার দেবে। তো আমরা এসব কাজে আমরা সাধারণত সফট ব্রাশই ইউজ করব। সফট ব্রাশ, এই তো সফট ব্রাশ আমরা ইউজ করব। কি হলো? এই তো সফট ব্রাশ যেটা। আর রাইট রাইট বাটন ক্লিক করলে মাউসের এখানেও সাইজ কন্ট্রোলিং পাবেন, যেটাতে আপনি সাইজ ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। তো এখন আমরা যেহেতু ডিটাচিংয়ের কাজ করব, সেজন্য যেটা করব প্রথমে আমরা ব্রাশের সাইজটা ছোট করে নেব, কারণ আমরা যে ছবিটা দেখতেছি সেটার ঠোঁটটা একটু লাল করার ট্রাই করব বা একটু কালারফুল করার ট্রাই করব ফ্যাকাশে থেকে। তো আমরা ঠোঁটের সাইজে একটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি, এখানে দেখে যে কোনটা পারফেক্টলি হয়। এটা দিয়ে মোটামুটি কাজ চালানো যাবে। এভাবে করে কাজ আগে ফেক হচ্ছে মাউস চালিয়ে নেবেন, মাউস ক্লিক না করে, তাহলে বুঝতে পারবেন পারফেক্টলি হচ্ছে কিনা। তাহলে পারফেক্টলি আছে। কালারটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। কালার আপনি কি দিবেন, আমি একটু লাল রেড টাইপের কালার দিতে চাচ্ছি। তো এখানে দেওয়ার আগে, এখানে ক্লিক করার আগে যেটা করবেন, এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেবেন, লেয়ার ওয়ান। লেয়ার ওয়ানের উপর কাজ করেন তাহলে হচ্ছে আপনার মেন ইমেজে সমস্যা হবে না। এই যে দেখেন আমি এখানে দিয়ে নিলাম, মাউস ক্লিক করে সুন্দরভাবে আস্তে আস্তে ঠোঁটটা একটু লাল করে নিলাম। এখানে একটু ছোট করে নিতে হবে, তাহলে তাহলে এই পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। হ্যাঁ, সুন্দর। তো এখন দেখেন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের কালার দেওয়া হয়ে গেছে বাট এটা নট পারফেক্ট, এইভাবে থাকলে তো খারাপ দেখায়, তাই না? এভাবে তো থাকার কথাও না পারফেক্টলি ওয়ার্কে বা পারফেকশনের জন্য ইমেজের সাথে। সো আমরা কি করব, এখানে লেয়ারে ক্লিক করব, নিশ্চিত হব যে আসলে ওই লেয়ারে আমি সিলেক্ট করেছি কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য ক্লিক করে নেব। এবং এই যে দেখেন এখানে অপাসিটি অপশন আছে, অপাসিটি, এখান থেকে অপাসিটিটা আমরা কমিয়ে দেব হালকাভাবে। দেখবো যে আসলে কোনটাতে পারফেক্ট লাগতেছে। দেখেন আগের চেয়ে অনেকটা লাল হয়েছে না? কি হয়েছে? জি ভাইয়া। ওকে, রেড হয়েছে। এখন দেখেন এই ফেসটা কিন্তু একটু ফ্যাকাশে দেখাচ্ছে, তাই না? একটু বেশি হোয়াইট বা লাইট পড়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আরেকটা লেয়ার নিই ওই ফেসের জন্য। এই ফেসের জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে লিপস লিখে রাখলাম। এখন আমরা এখানে আরেকটা লেয়ার নিই, এখানে রিনেম দিয়ে করে নিই লেয়ার,
ফেস, তাহলে ফেস এটা থাকলো। ফেসের জন্য আমরা কি করব, আবার ব্রাশ টুলের এখানে যাব, যে সাইজটা একটু বড় করে নিই, যেহেতু ফেস একটু বড় করে নিয়ে সুন্দরভাবে একটু রেড টাইপ করলে হয়তো আর একটু ভালো লাগবে, বাট এটা অবশ্যই ইমেজ অনুযায়ী। আমি জাস্ট কাজ দেখাচ্ছি একটা ইমেজের উপর, সেটা দেখানো লাগছে, এটাতে নাও লাগতে পারে, কোনো ইমেজে নাও লাগতে পারে আপনার, বাট আপনারা ইমেজের ওপর এইভাবে করে ট্রাই করবেন, যে ইমেজ অনুযায়ী যদি লাগে সেই ইমেজে কাজটা করার, তখনই করবেন। দেখা যাচ্ছে যে না সব কিছু পারফেক্ট আছে, সেই ইমেজে কাজ করার দরকার নাই, এই টাইপের। আমরা ব্রাশ টুলের কাজ শিখবো, আরও অ্যাডভান্স কাজ শিখবো আস্তে আস্তে, মানে যখন আরও টুলসগুলো শেষ করব তখন শিখবো, কিছু কাজ আছে। তো এভাবে করে যখন আপনারা ফেসটা কালার করে নেবেন, চোখ ঠোঁট বাদে, নাকটা বাদ দেওয়া উচিত ছিল, জাস্ট আমি কাজটা দেখাচ্ছি। না, নাকটা ফেসের মধ্যে অবশ্য পড়ে, ফেসের কালারের সাথে পড়ে, সো নাকটা সিলেক্ট করতে পারি, বাট এই যে ভ্রু যেটা আছে সেটা হচ্ছে আমরা বাদ দিতেই পারতাম। বাই দ্য ওয়ে, এখন আমি জাস্ট কাজটা দেখাই। এখন হচ্ছে যেটা করবেন, দেখেন এখানে চলে আসছে যে যা যা করেছি, এখান থেকে এটারও অপাসিটি একটু কমায় দেন, দেখেন এটা একটু রেড হয়ে যাবে, রেড টাইপ থাকবে আগের চাইতে। এইভাবে আসলে ফটো রিটাচিংয়ের কাজগুলো করতে হয়। এখন আমি আবারও বলছি, বারবার বলছি, এটা ইমেজের ক্ষেত্রে বা ফটোর ক্ষেত্রে এটা বুঝতে হবে যে আসলে এই ইমেজটাতে রিটাচিং করতে হবে, বা ক্লায়েন্ট দিলে দেখা যাচ্ছে রিটাচিং করতে হবে না, সেই ইমেজটাতে দরকার নাই করার। ঠিক আছে, সবাই ক্লিয়ার? মিরাজ ভাই কয়েকজন ইনভাইট দিতেছে ক্লাসের জন্য, ভাই একটু অ্যাকসেপ্ট ওকে করে দেন। ওকে, শিওর। ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে গুড, তাহলে আমি লেয়ারগুলো ডিলিট করে দিই, আমি নেক্সট টুলসগুলো দেখাই। দেখেন এখানে তারপরে কি আছে, ব্রাশ টুলের পরে পেন্সিল টুল। পেন্সিল টুলটা কিছু না, পেন্সিল টুলটা এই যে আঁকাআঁকি করার জন্য যে কাজগুলো করতে পারবেন সেগুলোই পেন্সিল টুল, সিমিলার টাইপের। এখান থেকে এটারও ব্রাশ চেঞ্জ করতে পারবেন, হার্ড সব দুইটাই নিতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে স্মুথিংটা পার্সেন্টেজটা কম বেশি করতে পারবেন, এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন, আবার লেয়ার নিয়ে এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন। এই যে আঁকাআঁকির জন্য পেন্সিল টুল আপনি ইউজ করতে পারবেন। সিমিলার। তারপরে হচ্ছে, হ্যাঁ, আমরা কখন পেন্সিল টুল নিব আর কখন ব্রাশ টুল নিব? পেন্সিল টুল, ব্রাশ টুল সাধারণত অনেক কাজে ইউজ হয়ে থাকে, যেমন রিটাচিং, তারপরে ম্যানিপুলেশন, তারপরে ফটো কালারিংয়ে। আর পেন্সিল টুল নির্দিষ্ট এরিয়াতে আপনি ড্র করতে পারেন, অথবা যারা আর্টে ভালো আছেন বা যারা ট্যাবলেট ইউজ করে গ্রাফিক্স ডিজাইনে, তারা হয়তো পেন্সিল টুল দিয়ে আঁকাআঁকি করতে পছন্দ করে এগুলো, বা নির্দিষ্ট প্লেসে এভাবে ইউজ করতে পারেন। বাট সিমিলার, আমার কাছে সিমিলারই মনে হয়েছে ব্রাশ টুল আর পেন্সিল টুলটা বড় করলে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কি কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট যখন করবেন তখন সেম জিনিসগুলোই পাবেন, ব্রাশ সাইজ, তারপরে হচ্ছে হার্ডনেস যেটা আছে, এবং এটা, বাট এটা আপনার ব্রাশ সফট হার্ড এটা করতে পারবেন না, কারণ এই অপশনটা না এখানে, এবং এটার কাজ হচ্ছে ভিন্ন। এটা আমরা কাজ হবে যে সাপোজ আপনার দেখেন, সহজে যদি বোঝাই, ব্রাশের সাইজটা বড় করে দেখেন, এই সাইডটা আপনার দেখা যাচ্ছে কোনো ফটোর এই সাইডটা বেশি সাদা, এই সাইডটা আবার দেখেন একটু ডার্ক হয়ে আছে। অনেকে এভাবে ফটোগ্রাফি করে এখন, বাট অনেক ছবিতে এরকম ইফেক্ট দেখা পড়ে বা অটোমেটিক হয়ে যায়, যে সোজা ছবি তুলেছেন এই সাইডটা একটু ডার্ক, এই সাইডের ফেসটা একটু ব্রাইট হয়ে আছে। তো সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করবেন, এবং আইড্রপার টুল, যে দেখেন ফরগ্রাউন্ড কালারে যখনই আমি ক্লিক করছি এবং ইমেজের উপর আনছি, তখন আইড্রপার টুল চলে আসছে। কেন? আমি কিন্তু এটা আগের আইড্রপার ক্লাসে বলেছি, আমি যে কালারটা চুজ করবো সেটা আইড্রপার টুল দিয়ে চুজ করে নিতে পারবো, তাই না, ইমেজ থেকে। তো আমি যেহেতু এই সাইডে কালার করব কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে, সেহেতু আমি এই সাইডের সাথে হচ্ছে কি রাখবো, এভারেজ করার জন্য আমি এখান থেকে হচ্ছে এখান থেকে কালার আমি চুজ করলাম ফরগ্রাউন্ড কালারে। এখন যদি আমি দেখেন এখানে কি আছে, কালার রিপ্লেসমেন্ট টুলটা নিই,
এবং আমি এখানে এভাবে করে ঘষি বা মাউস প্রেস করি, তাহলে দেখেন ওই কালারটাই দেওয়ার কিন্তু ট্রাই করতেছে। এবং এখানে অপশন আছে কিছু ডিসকন্টিনিউয়াস আর হচ্ছে কন্টিজিউস, যেটা হচ্ছে আপনার অপশন, এই অপশনটা রাখবেন ডিফল্ট যেটা আপনি পাবেন। এবং হচ্ছে টলারেন্সটা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি কমালে আরও কমে যাবে, এটা বাড়ালে আরও বেড়ে যাবে। আপনি পুরো এই ফরগ্রাউন্ড কালার যেটা করবেন সেটা হচ্ছে আপনার পুরো ফেসটায় আপনি পুরো ফেসটায় আপনি কালার করতে পারবেন এটা দিয়ে, ফরগ্রাউন্ড কালার করলে। অবশ্যই সবসময় এগুলো কাজের সময় আইটা অ্যাভয়েড করে চলবেন, কারণ আয়ের কালারটা কিন্তু অরিজিনালি থাকে রেড আই বাদে। এক কথায় রেড আই বাদে, আমি যেমন কালকে দেখাইছিলাম রেড আইয়ের কথা, রেড আই না থাকলে। তো এটা ছিল হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, যেটা আপনি ফরগ্রাউন্ড কালারে কোনো মানে ফেসের বা যে পিকচারটা থাকবে সেটার কোনো অংশের কালার যদি আপনি অন্য কোথাও আবার ইউজ করতে চান বা অন্য কোথাও দিতে চান, তাহলে আপনি আইড্রপার টুল ইউজ করে কালারটা নিয়ে যেখানে আপনি কালারটা দিবেন সেখানে এটা মাউস দিয়ে প্রেস করলে সেই কালারটা ওখানে ড্র হবে। এক কথায় ফরগ্রাউন্ড কালারের কালারটাই সে ডেলিভার করবে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এটা তো রেড আইয়ের ক্ষেত্রে যেটা দেখালেন আমাদেরকে, হুম। যেমন এই ছবিটার মধ্যে এটা হচ্ছে ব্লু আই, ঠিক আছে? হ্যাঁ, অথবা মানে হ্যাঁ, ব্লু আই কি চেঞ্জ করা যাবে ওইটার ব্লু আই আপনি চেঞ্জ ওই করতে টুলটা পারেন। দিয়ে? না, ওইটা দিয়ে ব্লু আই চেঞ্জ করার কথা না, বেসিক্যালি হবে না। শুধু ওই রেড আইয়ের ক্ষেত্রে এটা রেড আই লেখা আছে যেহেতু আমাদের বুঝতে হবে রেড আইয়ের ক্ষেত্রে। এখন ব্লু আই চেঞ্জ করতে হলে আপনাকে ওই যে ইয়েতে যেতে হবে। কই টুলসটা কই 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 এই যে অবজেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে না, সরি এটা না। হ্যাং করো স্ক্যান, হ্যাং করছো ওয়েট। ভাই ফ্রেম টুলের সার্কেল টুলটা দিয়ে হবে কিনা? এই যে এই টুলসটা দিয়ে আপনারা করতে পারবেন, বা আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যেগুলো চেঞ্জ, এটা টেকনিক, অল অ্যাবাউট টেকনিক খাটিয়ে করতে হবে। আপনি এটা দিয়ে করতে পারেন, বুঝতে পারছি ভাই। এটা দিয়ে এই যে ল্যাসো টুল দিয়ে করতে পারেন। করে এখন যদি আপনি কন্ট্রোল বি চেপে, সরি লেয়ারের উপর আছে, আচ্ছা এটা তো বুঝতে পারছেন নাকি? ওই ক্লাসে না ঢুকে এই ক্লাসের মধ্যে অনেকে নতুনরা আছে, তাদের ডিস্টার্ব হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। তারপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, তারপর আছে কি মিক্সচার ব্রাশ টুল। মিক্সচার ব্রাশ টুলের কাজটা কি, আমি যদি দেখেন এই ইমেজটা ক্লিক করি, এই ইমেজটা নিয়ে আসি, তো দেখেন মিক্সচার ব্রাশ টুল যখন আমি নিতেছি মিক্সচার ব্রাশ টুলটা, তখন অপশন আসতেছে কি এখানে দেখেন একটা নতুনভাবে, দেখেন ওই ব্রাশ টুলগুলো নিলে কিন্তু এই অপশনটা আসে নাই, বাট মিক্সচার ব্রাশ টুলটা নেওয়ার পর যে কালারটা সে মিক্স করবে, আমি যেখানে ক্লিক করব, আমি যদি কোথাও ক্লিক করি যে কালারটা মিক্স করবে সেই কালারটা আপনি এখান থেকে লোড ব্রাশ করতে পারবেন, ক্লিন ব্রাশ করতে পারবেন এবং লোড সলিড কালারও করতে পারবেন। বাট আপনি আবার ফরগ্রাউন্ড কালারে যেটা চেঞ্জ করবেন সেটাই কিন্তু এখানে থাকবে। সো আমার এখানে দরকার নেই, আমার ফরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নেব। সো ফরগ্রাউন্ড কালার সাধারণত আমি যদি এখানে এটা মিক্সিং করতে চাই, যে স্পটটা আছে এটা মিক্সিং করতে চাই, তাহলে আমার এই সাইডের কালারটা নিতে হবে ডেফিনেটলি। সেক্ষেত্রে আমরা ফরগ্রাউন্ড কালারে ক্লিক করব এবং সাইড থেকে একটা কালার নিয়ে নেব, সাইড থেকে কালার নিয়ে নেব যেন ওই কালারটা মিক্সিং করে। এটা পারফেক্ট ওয়ার্ক না, এটা দেখো একটা কাজও করা হয় না, যা শিখে থাকা ভালো রিটাচিংয়ের ক্ষেত্রে। নিয়ে দেখেন আমি যখন এখানে মাউস প্রেস করে করতেছি, দেখেন ওই কালারটাই কিন্তু নিয়েছে, দেখেন ওই কালারটাই নিয়েছে। আবার আমি এখানে যদি নিতে চাই ওই কালারটা ধরে যদি মিক্সিং করি, মাউস ধরে জাস্ট মিক্সিং, মাউস ধরে একটা মাউস ঝাঁকি দিলেই হবে, ঝাঁকির মতো দিলে মিক্সিংয়ের মতো, বা ড্র্যাগ করলে হবে। এই যে দেখেন মিক্সিং হচ্ছে, ওই যে কালারটা ফরগ্রাউন্ডে দেবেন এটা ক্লিক করে এভাবে মাউস একটু ড্র্যাগ করলে মিক্সিং হবে সেই কালারটা। বোঝা গেল? এখানে সেম হার্ডনেস, সাইজ, ব্রাশ অপশন সেম,
ব্রাশ টুলের সব অপশনগুলো প্রায় সিমিলার। এখানে আপনি ফ্লোটা কমাতে পারেন 100% থেকে 80%। এগুলো কমিয়ে ট্রাই করে দেখবেন, সমস্যা হলে রিসিট এসেনশিয়াল দিয়ে দিবেন, ট্রাই করবেন, ট্রাই করলে নতুন কিছু শিখবেন। এই যে ব্রাশ টুলটা দেখেন কালার মিক্সিং করতেছে গোটা ফেস, সরি মানে মিক্সচার যে ব্রাশ টুলটা দেখেন গোটা ফেস, আমি যখন এটা ক্লিক করতেছি মিক্সিং করতেছে। বাট এতে ইমেজ অনেক সময় পারফেক্টলি না করতে পারলে অনেক সময় ইমেজের অনেক অংশ নষ্ট হওয়ার চান্স থাকে। সো আমাদের যেহেতু হিলিং ব্রাশ টুল আছে, যেটা আমরা হচ্ছে এক ক্লিকেই স্পট দূর করে ফেলতে পারতেছি কোনো কাহিনী ছাড়াই, তাই না? এক ক্লিকেই তো দূর করে ফেলতে পারতেছি কোনো কাহিনী ছাড়াই। সো আমার এগুলো ইউজ করার দরকার নেই। যারা ড্রয়িং করবেন বা অ্যাডভান্স কাজ করবেন তারা এগুলো ইউজ করতে পারেন। সরি, বা অ্যাডভান্স কাজে গেলে হয়তো আমি ব্রাশ টুলের আরও কিছু দেখবো। তো এই ছিল মোটামুটি আমাদের ব্রাশ টুলের রিটাচিং সম্পর্কে যেই আইডিয়াগুলো, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আর্নিং। এই কাজগুলো মার্কেট প্লেসে আছে অনেক, যে কাজগুলো আমাদের শেখা জরুরি ছিল। আপনার অবশ্যই হিলিং ব্রাশ টুলের সাথে এই টুলসটা মিলিয়ে কাজ করবেন, তাহলে একটা পারফেক্ট ফটো আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবেন, একটু বুদ্ধি করে টেকনিক করে করলে। মেইনলি লাগে এখান থেকে ব্রাশ টুল, আর হচ্ছে এখান থেকে এই দু একটা টুলস, সব টুল সবসময় প্রয়োজন হয় না। থ্যাংক ইউ। এই মোটামুটি ব্রাশ টুলের যে কাজগুলো ছিল, আশা করি নতুন যারা ছিলেন সবাই ক্লিয়ার হয়েছেন।